হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এখানে দেখো এখনো এরা সব উল্টে পাল্টে পড়ে আছে, এখনো ওদেরকে গোছানো হয়নি। তো চলো গুছিয়ে নিই। মাই বেড ইজ রেডি নাও। আর আসলে টেডিগুলোর এই অবস্থা কেন বলো তো? এগুলো আমার ছোট্টবেলার টেডি। সেই জন্যে না ওই প্রতিদিন নিয়ে শুতে শুতে কারোর মুখ ফেটে গেছে, কারোর বুক থেকে লাফ উঠে গেছে, ওই জন্যেই এইরকম অবস্থা। কিন্তু আমি না এদের ছাড়া শুতেও পারি না। তো বাস। আর এই যে ছোট্ট এইটার গায়ে যে লাল রঙের জামাটা পরানো আছে না এইটাতে, এই জামাটা কিন্তু ফুনুর জামা, ফুনুর ছোটবেলার জামা, জানো তো? তো বাস, এটুকুই। অনেকদিন হয়ে গেছে একটু হেয়ার কালার করি না, তো ভাবছি আজকে যদি একটু হেয়ার কালার করতে পারি। জানি না করতে পারবো কি না, যাই গিয়ে দেখি সুমনা একটু এনে দেয় কি না। আমাদের এই পাশে বাড়ি থেকে বেরিয়েই এখানে এই দোকানটাতেই পাওয়া যায়। গিয়ে বলি যে একটুখানি এনে দে, দেখি কি করে, তারপর দেখছি আমিও কি করি। ঘুরে আসলাম, সুমনাকে পেলাম না, মনীষাকে পেলাম, মনীষা গেছে এখন আনতে, দেখি পাই কিনা। সুমনা আর মনীষা গিয়ে আমার কালার এনে দিল। লেটস মিক্সড ইট। ফার্স্টে এই প্যাকেটটা কাটতে হবে। এর মধ্যে দুটো পাউচ থাকে, একটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কালারেন্ট, আর সেকেন্ড এটা হচ্ছে ডেভেলপার। এবার এই দুটো প্যাক কেটে দুটোকে একসাথে মিক্সড করতে হবে। বড় চুল হলে না, আমার যখন আগে বড় চুল ছিল তখন না আমার এক প্যাকেটে হতো না, দুটো করে প্যাকেট লাগতো। এখন চুল কেটে দেওয়ার পর মোটামুটি একটা প্যাকেটে কভার হয়ে যায়। তারপর এই দুটোকে ভালো করে মিক্সড করে এরকম না ঢেকেই রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট, যতক্ষণ না কালারটা ভালোভাবে চলে আসে। এর না কিছুক্ষণ পর পর না এই কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখন থাক, কালারটা চেঞ্জ হোক, তারপরে অ্যাপ্লাই করব। কালারটা দেখো একবার, খুব সুন্দর কালারটা আসে। কিন্তু এটা না চাপা দিয়ে রাখলে হয় না, আমি দেখেছি চাপা দিয়ে রাখলে এটা এইভাবেই এরকম রাখতে হয়, নইলে ঠিক কালারটা এত সুন্দর আসে না। দেখো ওরা প্রতিদিন এখানে এসে খায়, চাল খায়, একটা বাটিতে রাখা থাকে ওদের জন্য চাল, প্রতিদিন আসে আর দেওয়া হয় আর খায়। এরা দুজনই আসে, আরো অনেক কটা আছে ওই পাশে, ওরা আসে না, এরা দুজনই খায়। এগুলো সবটা শেষ করবে, তারপর যাবে। দেখো একটু কতগুলো এসছে, একটু অবস্থা দেখো, কতগুলো চলে এসেছে। ওরা দুজন গিয়ে আবার সব কটাকে ডেকে এনেছে। অন্যদিন কিন্তু এরকম হয় না, আজকে মনে হয় খেতে দেয়নি ওদের ঠিকঠাক করে, ওই জন্য আজকে সব কটাই চলে এসেছে। আমার এখনো পর্যন্ত আজকের ভিডিওটা এডিট করা হয়নি, এবার একটু বসবো আর ভিডিওটা এডিটিংটা শেষ করব। ভিডিওটা এডিটিংটা হয়ে গেছে, ভিডিওর এডিটিংটা শেষ করব। আমার হেয়ার কালার করা হয়ে গেছে, এরমভাবে ওপরে বেঁধে দিতে বলেছি মামকে, এরমভাবে বেঁধে দিয়েছে। এখন যাই গিয়ে ফটাফট ভিডিওটা আপলোড করি। আমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে, এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই।
আমি রেডি হয়ে গেছি, একটু হাসনাবাদ যাব। শুভর বলল কিছু জিনিসপত্র কিনতে হবে, তো বলল চল দিদি যাবি। কিছু করারও ছিল না, তা আমি বললাম ঠিক আছে চল। অ্যাকচুয়ালি আমি যে কারণে তোমাদের সাথে কথা বলতে বসেছি, অ্যাকচুয়ালি কি বলতো, ইউ অল মাই ফ্যামিলি অ্যান্ড আমি না আমার পুরো মন থেকে তোমাদের যে কজন আছো আমার সাথে জুড়ে, আমি যে কজনকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি করেছি, আই রিয়েলি মিন ইট। ইটস মাই ফ্যামিলি। একদম আমি মন থেকেই এটা মনে করি যে তোমরা সবাই আমার ফ্যামিলি। সুতরাং আহ, আমার কোনো কিছু হলে সেটা যেমন ইউ অ্যাকচুয়ালি ডিজার্ভ টু নো আমার লাইফের সব কিছু, তো সেই জন্যেই ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি, যেগুলো আমার খুব মনে হচ্ছে বা বলতে ইচ্ছা করছে তোমাদের সাথে। সেই জন্যেই আমি অ্যাকচুয়ালি বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো ব্যাপারটা হচ্ছে, স্যাটারডে সানডে আসলেই না সিরিয়াসলি মানে আসলে আমরা সবাই লোভী, মানে কোনো না কোনো পার্টিকুলার ব্যাপার নিয়ে আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও একটু লোভ জন্মায়। তো আমার লোভের জায়গাটা হচ্ছে বাবানের সাথে টাইম স্পেন্ড করা। সারা সপ্তাহ টাইম পায় না, ও ভীষণ ব্যস্ত থাকে, মানে লিটারেলি প্রচণ্ড খাটে পুরো সপ্তাহটা ধরে, আর খুব ব্যস্ত থাকে। আমাদের হার্ডলি হয়তো দিনের মধ্যে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস তাও কথা হয় না। অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট, কারণ আমি তো জানি ওর সমস্ত লাইফস্টাইল বলো বা ও কোথায় কী করছে, কতটা খাটছে, সব কিছুই আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য। তো সেই জায়গা থেকে ইটস ওকে। বাট স্যাটারডে সানডে আসলে না তখন লোভটা সত্যিই মনের মধ্যে বেড়ে যায়, ইচ্ছা হয় যে একটু টাইম স্পেন্ড করি। আম, এই এইটুকুই। এবার এই সপ্তাহটায় না ও প্রচণ্ড ব্যস্ত। ইনফ্যাক্ট ২-৩ রাত তো ও বাড়িতেই ফিরতে পারেনি, কিংবা কোনো কোনো দিন ফিরেছে হয়তো মাঝরাতে, ব্লকেই থেকে যেতে হয়েছে। এরকম প্রচণ্ড প্রেশার চলছে। আজকে যেহেতু স্যাটারডে, তো মনটা লিটারেলি বুঝতে পারি সব কিছু, কিন্তু তারপরেও সব কিছু বোঝার পরেও একটু কোথাও ইচ্ছা জেগে যায়, থেকে যায়। অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন, ইটস কমপ্লিটলি ওকে। কারণ এটা হিউম্যান নেচার। সো আই কান্ট কন্ট্রোল মাই ইমোশনস অ্যান্ড এভরিথিং, ইটস ওকে। আমি হয়তো বুঝতে দিই না, কিংবা সবার সাথে হ্যাঁ ঠিক আছে চলো হাসি গল্প করি কথা বলি, কিন্তু ইচ্ছা করে কোথাও না কোথাও। তো ভীষণ মিস করছি। আর আমি জানি ও মানে যতটা পারে চেষ্টা করে, ও সিরিয়াসলি ট্রাই করে আমার সাথে মানে এখানে আসার, সরি, টাইম স্পেন্ড করার। বাট যখন আর পেরে ওঠে না, আর আমিও না অ্যাকচুয়ালি ফোর্স করতে চাই না, আর আমি ফোর্স করিও না, কারণ আমি জানি আমার ফোর্সিং ছাড়াও ও ওর দিক থেকেই এটা এফেক্ট দেয়। ও ট্রাই করে, হার্ট অ্যান্ড সোল ট্রাই করে, নো ডাউট। তো এই ব্যাস, মনটা একটু খারাপ লাগছে। তো ইটস ওকে, ইটস আ পার্ট অফ লাইফ। সবসময় সব কিছু হয় না, আর ও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, যার জন্যেই হয়নি বা আসতে পারিনি। অ্যান্ড ইটস কমপ্লিটলি ওকে। বাট মনটা আর কি করবো বলো, মন তো মনই, আর সেখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস চলে না। তো ব্যাস এইটুকুই। ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে, মনটা সত্যি অনেকটা হালকা হলো। আর আমি চাই এরকম ছোট ছোট সমস্ত কিছু আমার হ্যাপিনেস, স্যাডনেস, আমার ইমোশনস তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর চাই একটা অনেক বড় একটা ফ্যামিলি তৈরি করতে, যারা কিনা সিরিয়াস, মানে যারা কিনা শুধু আমার হবে, মানে I just love you guys. Thank you so much for there for me, and thank you. Thanks a lot. Thank you. আমি এসে গেছি কাকিমার কাছে।
আর কাকিমার কাছে এসেছি ম্যাসাজ করাতে, কারণ কাকিমার হাতের ম্যাসাজ না পেলে আমার মুখ থেকে না তো গ্লো বেরোয় আর না পিম্পলসগুলো যায়, সেই জন্য চলে এসেছি কাকিমার কাছে। তোমাদের একটু আগে আমি কি বললাম, আর দাঁড়াও এখন একটা জিনিস দেখাচ্ছি। মাথাটা দেখতে পাচ্ছ আর মুখটা দেখো। এসেছো কেন তুমি? হ্যাঁ কি? হ্যাঁ সাইকেল তো নেব, বলো এসেছো কেন তুমি? খেয়ে কাজ নেই তা বলতে হয় তো, তুমি যাও, বেশি পাকা। দেখো এটা কত সুন্দর লাগছে, বুঝতে পারছি না, আমি বলছি এটা নিতে, জানি না কি। স্মাইল প্লিজ। দুজনে সেম সেম ট্রাই করলো কিন্তু নিল না কেউ, এত অসুখ। সেম পিঞ্চ। দাঁতটা আমার জ্বলছে। মজা পেয়েছো? খুব তো ভালো, আসলে জামাগুলো কেনা হয়ে গেল, মজা তো পাবে তাই না? জামা কিনে শার্ট তো টি শার্ট। বলো মজা পেয়েছো? হ্যাঁ খুব ভালো মজা পেয়েছি। কি তুমি কি আর কিছু বলবা? তোমার কি কিছু বলার আছে? না আমার কিছু বলার নেই। তুমি এরকম ভাবে আসলে কেন সেটা বলো, সেটা তো আমার জানার আছে। ওই একটা সময় পেয়েছি তাই। আচ্ছা তো সেটা তো আমার বলতে হতো, তাহলে তো আমার এই সাইকেল নিয়ে তো আসতে হতো না। আর সাইকেল চালাও সাইকেল চালাও। কেন মোটা হয়ে যাচ্ছি? শরীরের মেদ কমে যাবে। আচ্ছা তা ভালো। ফুচকার গন্ধে আমরা দাঁড়াতে পারছি না, আর এদিকে ও জামা কিনিনি বলে ও কাঁদছে। হ্যাঁ তাই আমি বললাম একটু ভালো করে কান। সিরিয়াসলি আর ওয়েট করতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার স্নান করা হয়ে গেছে, এটা আমার ছোটবেলার অভ্যেস।
একটুকুনি গরম পড়া শুরু হবে আর আমার দুবার স্নান করতেই হবে, কিছু করার নেই। রাত্রে স্নান করলে তো আমি মানে স্নান না বিছানায় করলে আমি পিটি বলবো তো, দিতে পারবো করলে না, বলে এরকম একটা ফেলেছি। অবস্থা। জানি একটু সমস্যা আছে ব্রেনে। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে আর হচ্ছে ডিনার করাও হয়ে গেছে। কি বলবো, আমি কিছু বুঝতেই পারছি না, ভুলেই গেছি কি বলবো। আর বাবান আমাকে দিয়ে ডিনার করে বাড়ি চলে গেছে, কারণ ওর অফিসে সত্যি প্রচুর চাপ চলছে। তো কালকে আসবে কিনা জানি না। দেখেছো তো আজকে ঠিক চলে এসেছে। আমি সিরিয়াসলি এত মিস করছিলাম না, কি বলবো। তো যাই হোক, আমি ওই জন্যেই বললাম যে আমি ওকে ফোর্স করি না, কারণ আমি জানি ও যতটা পারবে ও করবে, এটা আমি জানি। ওই জন্য ও যতক্ষণ পারে ও নিজেই করে, তারপরে আমি ফোর্স একদমই করি না, কারণ ওর হাতে যতটুকু থাকে ও ততটুকু আমার জন্য করে। মানে এতটা ভরসা, এতটা বিশ্বাস আমার আছে। তো যাই হোক, ডিনার করা তো আমার হয়ে গেছে। আর কি একটা, ও হ্যাঁ, টি শার্টটা বাবানের, ওর ছোট হয় এখন, সেই জন্য আমি পরে নিয়েছি। তো ইগনোর ইট। আর কি বলার ছিল, আর কি বলার ছিল জানি না, ভুলে গেছি। আর হচ্ছে হ্যাঁ, আর কিছুই না। ব্যাস আজকের ব্লগটা ব্যাস এইটুকু। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। বাবান আমাকে যে সারপ্রাইজটা দিয়েছে, আই হোপ আমার সাথে সাথে তোমাদেরও ভালো লেগেছে। আর বাবানকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর হচ্ছে আজকে না ওর জন্যে দুটো টি শার্ট নিয়েছি, সে দুটো আমি আর আজকে দেখানোর সময় পেলাম না। কালকে ও দুটো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। বাজার কলকাতা থেকেই নিয়েছি। আর আর কি, আর কিছুই না। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।